যে আল্লামা মুফতি ডক্টর সৈয়দ আনায়েতুল্লাহ আব্বাসি হুজুর এই মাহফিলে আসছেন এবং এটি হচ্ছে মৌলভীবাজার জেলায় প্রথম যেখানে আনায়েতুল্লাহ আব্বাসি হুজুর জুমার নামাজ পড়াচ্ছেন। ভাই আসলেও কিটা হুজুরি কেন ইয়া জুম্মান সালাত আদায় করবানি খুতবা দিবানি বা কোনো কারণে এটা ইলাখান তো ও যে হুজুরের এই সময় থাকে না বা এটা কতটুক সত্যতা আছে যে এখানে হুজুরে ইয়া খুতবা দিবা? আসলে হুজুর নিজের থেকেই বলছে এখানে নামাজ পড়াবেন এবং জুম্মার খুতবা প্রদান করবেন। হুজুর ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে হুজুর কাপ্টারে আসবে। ইতিমধ্যে আমাদের কাপ্টার কনফার্ম হয়ে গেছে। ইনশাল্লাহ 12টা 30-এ আমরা আশাবাদী, যদি ওয়েদারের কোনো অসুবিধা না হয় তাহলে 12টা 30-এ হুজুর এই কাপ্টারে এখানেই নামবেন। পাশে মাঠ আছে, কাপ্টারের জন্য মাঠ রেডি করা হয়েছে। তাহলে আমরা শতভাগ এবং হুজুরের কাছ থেকে আমরা পারমিশন নিয়েই হুজুর নিজেই বলেছেন যে এখানে নামাজ পড়াবেন। এবং আরেকটা সত্যতা হচ্ছে যে হুজুরের যে পেজগুলো আছে, হুজুরের যে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে ওইগুলোর থেকেও ইনশাল্লাহ কালকে প্রকাশ করা হবে যে হুজুর এখানে নামাজ পড়াবেন। অনেক কবরবাসী আছে যাদের দোয়া করার মতো কেউ নাই। আমাদের প্রথম ইচ্ছাটা ওইখান থেকেই তৈরি হয়েছে যে অনেক কবরবাসী আছে যাদের দোয়া করার কেউ নাই, তাদের জন্য দোয়ার জন্য এই মাহফিলের আয়োজন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা এত দূর থেকে কষ্ট করে এসে আমাদের এইটি সমগ্র জেলাবাসীকে এবং বিভাগীয়ভাবে এটা প্রকাশ করার জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে। ইনসানিয়া ট্রাস্ট সবসময় মানবতার কল্যাণে কাজ করে থাকে। আমরা সবসময় মানবতাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। আমি সবাইকে দল মত নির্বিশেষে সবাইকে এই মাঠে জুমার নামাজ এবং হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত শোনার জন্য আমি আপনাদের মাধ্যমে আবারও সবাইকে জানিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেলের দেখতেই পাচ্ছেন প্রায় 80% কাজ সম্পন্ন। যেগুলো আছে সেগুলো কালকে দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আমাদের মাইক সেট আপও আমরা কালকে দিনেই রেডি করে দিব, মানে কালকে রাতের জন্য বা পরশুদিন সকালের জন্য কিছুই রাখবো না। কালকে দিন থেকেই আমাদের মাইক টেস্টিং হবে, চলবে, তেলাওয়াত হবে, সব কিছু শুরু হবে। আর ইতিমধ্যে আমাদের প্যান্ডেলের প্রায় 80% কাজই সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আমাদের সিকিউরিটির রিজন বলেন, আমরা সিকিউরিটির জন্য আমাদের পার্সোনাল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন যারা আগত মেহমানদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের পার্সোনাল সিকিউরিটি টিম থেকে আমাদের একটা সিকিউরিটি কোম্পানি থেকে প্রায় 20 জন সিকিউরিটি সদস্য থাকবেন, প্লাস প্রশাসনের ভাইদের আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা দীর্ঘ আশাবাদী। তো ভাই আপনারা তো লন্ডন যে ইনসানিয়া ট্রাস্ট এটা লন্ডন শাখার উদ্যোগে আছে এই মাহফিলটা, ওর এখানে আসলে ইনসানিয়া ট্রাস্ট মেইনলি লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ আমার বাংলাদেশে এখানে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ সবাই আছেন, সবাই মিলেই কাজ করছি। আর বিশেষ করে তাহরিকে খাতমে নবুওয়াত যুক্তরাজ্য শাখা এবং ইনসানিয়া ট্রাস্ট যৌথভাবে এটা আয়োজন করেছে যে আমরা সবার সাথে কাজ করতে চাই। শুধু যে তাহরিকে খাতমে নবুওয়াত আর ইনসানিয়া ট্রাস্ট সেটা আমরা দেখি না, সব সামাজিক সংগঠন যদি আমাদের সাথে আসে আমরা মোস্ট ওয়েলকাম জানাবো। সব সামাজিক সংগঠনে যদি আমাদের প্রয়োজন হয় আমরা আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে কাজ করব ওনাদের সাথে। 1985 ওর 85 সাল থেকে এই প্লেসেই মাহফিল হয়ে যাচ্ছে। এখানে আমরা প্রথম থেকে আমার দাদারা শুরু করেছিলেন, এরপরে আব্বা, এরপরে যুব সমাজ মিলে, এলাকার যুব সমাজ মিলে এটা আরও বড় করে আরও তীব্র করেছেন। এবং এইটার সহজ স্থান হচ্ছে মৌলভীবাজার সদর পুরাতন চাঁদনীঘাট, পাশেই মসজিদ, পুরাতন চাঁদনীঘাট জামে মসজিদ সংলগ্ন মাঠ এটা বললে বা ঐতিহাসিক মাঠ, ওয়াজের মাঠ বললেই সবাই চিনে। সিলেট থেকে যদি প্রাইভেট গাড়িতে আসেন আপনারা ফেঞ্চুগঞ্জ হয়ে সোজা এদিকে চলে আসতে পারবেন। আসলেই হাতের বাম পাশে মেইন রোডেই আমাদের মাঠটা আছে, লক্ষ্য করতে পারবেন। আবার যদি কেউ হবিগঞ্জ বাসে আসতে চাচ্ছেন তাহলে হবিগঞ্জ এক্সপ্রেসে আপনারা সোজা সিলেট থেকে উঠে মৌলভীবাজার বাস স্ট্যান্ড নামক জায়গায় নেমে ওইখান থেকে টমটম সিএনজি যুগে চাঁদনীঘাট, পুরাতন চাঁদনীঘাট গ্যাস পাম্পের সাথে বললে অথবা সমিলের সামনে অথবা মসজিদের সামনে বললেই যে কোনো কেউ নিয়ে আসতে পারবে। কোনো জায়গায় বলেন না কেন যে চাঁদনীঘাট ওয়াজের মাঠ যেখানে ওয়াজ হচ্ছে, আমাদের কিন্তু প্রায় 35 থেকে 40টা মাইক সেটেল হবে। সো এটার আওয়াজ আপনি অনেক দূর থেকেই শুনতে পারবেন। জন্য আমি সবাইকে বলবো এইসব মিডিয়াগুলো আপনারা শেয়ার করবেন, কারণ আমি ব্যক্তিগতভাবে এইসব মিডিয়ার সাথে জড়িত। কারণ এই মিডিয়াগুলা আমাদের কাজের জন্য, আমাদের প্রচারের জন্য, ভালো কাজের জন্য ওরা দিন রাত, এই অনলাইন মিডিয়াগুলো এখন যদি থাকতো না তাহলে আমরা অনেক পিছিয়ে থাকতাম।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মিডিয়ার অবদান অনেক বেশি। আমি যারা যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে বলবো এটা শেয়ার করে আপনি অন্য মুসলমানকে জানিয়ে দিবেন, কারণ এই মাহফিলটা কিন্তু মৌলভীবাজারের না, এই মাহফিলটা সিলেটের না, এই মাহফিলটা বাংলাদেশের না। এই মাহফিলটার উদ্দেশ্য একটাই, যে জগতের সকল অসহায় কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা। অনেক কবরবাসী আছে যাদের দোয়া করার মতো কেউ নাই। আমাদের প্রথম ইচ্ছাটা ওইখান থেকেই তৈরি হয়েছে যে অনেক কবরবাসী আছে যাদের দোয়া করার কেউ নাই, তাদের জন্য দোয়ার জন্য এই মাহফিলের আয়োজন। তো সবাই যেখান থেকে পারবেন এবং দূর দূরান্ত থেকে দেশের প্রবাস থেকে যারা দেখবেন তারা আমাদের এই মাহফিলটা আমাদের এইসব মিডিয়ার মাধ্যমেই ইনশাল্লাহ লাইভ দেখবেন। ইনসানিয়া ট্রাস্ট মৌলভীবাজার শাখার সম্মানিত সভাপতি সাহেব, আপনার মাহফিল সম্পর্কে আপনি একটু কইবা। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এই সোশ্যাল মিডিয়ার ভাই যারা বিভিন্ন পক্ষ স্থানান্তরে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের এই চাঁদনীঘাট, যে পুরাতন চাঁদনীঘাট ঐতিহাসিক যে তাফসিরুল কোরআন মাহফিল, এগুলো আসলে আগে কিন্তু মিডিয়ার যুগ ছিল না, কিন্তু এখন কিন্তু মিডিয়ার যুগ বলেন আর এই সামাজিক মাধ্যম বলে সব কিছু মিলাই আমাদের এই মাহফিলটা আসলে খুবই প্রচলিত এবং খুবই আলোচিত, এবং সবই মানে আমাদের এই ঐতিহ্যবাহী পুরাতন চাঁদনীঘাট মাঠ, এই মাহফিলটা আমাদের মাইমুরবি যারা ছিলেন ওনারাই শুরু করেছেন। এখন ইনশাল্লাহ এটা আমরা ইনসানিয়ার মাধ্যমে বলেন না, বিভিন্ন যুব সমাজ নিয়ে আমরা এটা মাহফিলটা আমরা চলমান রেখেছি। ইনশাল্লাহ আমাদের এই মাহফিলটা যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমাদের আনায়েতুল্লাহ আব্বাসি হুজুর, ওনার সাথে আমাদের এই চেয়ারম্যানের খুবই ভালো একটা সম্পর্ক। তারই বদৌলতে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি শুক্রবারে আসবেন এবং শুক্রবারে উনি খুতবা দিবেন এবং জুম্মার নামাজ আদায় করবেন। জুম্মার নামাজের পরপর উনি ওনার বক্তব্য রাখবেন, ওনার মূল্যবান বয়ান আমরা শুনবো। আর বিশেষ করে আমি আমাদের এই তথা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত যে অসহায় মুর্দেগান যে আছেন ওনাদের ইসালে সোয়াব এবং ওনাদের দোয়ার মাধ্যমে আমাদের মাহফিলটা আমরা এই দোয়ার মাধ্যমে আমরা মাহফিলটা পরিচালনা করে থাকি। আর বিশেষ করে আমাদের এইখানে ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন ওনারা খুবই আন্তরিকতার সাথে আমাদের মাহফিলটা পরিচালনা করে থাকেন। আমরা শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না, আমরা সামাজিক কাজকর্ম নিয়ে আমরা আছি ইনশাল্লাহ। আগামীতে আমরা অনেক ফিউচার প্ল্যান আছে ইনশাল্লাহ, এগুলো আমরা সবাইকে নিয়েই আমরা। আসসালামু আলাইকুম, আমি ইনসানিয়া ট্রাস্ট মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনি বিমন। আপনারা অলরেডি দেখতে পাড্ডা যে আমরা মাহফিলের স্থল যেটা মাহফিল স্থান যেটা আলহামদুলিল্লাহ অনেকাংশে প্রায় 80% কমপ্লিট আপনারা দেখতে পাড্ডা। আর আসলে আগামী শুক্রবার বাদ জুম্মা আমরা মাহফিলটা অনুষ্ঠিত হইব, যেখানে ডাক্তার মুফতি সৈয়দ আনায়েতুল্লাহ আব্বাসি সব থাকবা। আর হুজুর ইনশাল্লাহ এই মাঠেই নামাজ পড়াইবা। আমি আপনারা অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা মৌলভীবাজারবাসী তথা সমগ্র সিলেট বিভাগের প্রত্যেকেই দাওয়াত দিতাম চাইরাম। আমরা ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থাকি, তাহরিকে খতমে নবুয়াত যুক্তরাজ্য শাখার পক্ষ থেকেও আমার দাওয়াত রইল আপনারা সবার লাগে। ইনশাল্লাহ এই মাঠেই জুমার নামাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসি সাহেব ফরাইবা। আমরা সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবো। আপনারা জানেন যে ইনসানিয়া ট্রাস্ট দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজারবাসীর সেবায় নিয়োজিত আছে, বিভিন্ন মানবিক কার্যক্রমের সাথে ইনসানিয়া ট্রাস্ট জড়িত। আপনারা অনেকে ইতিমধ্যে জানেন মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে পরিচিত এবং সুপরিচিত ইতিমধ্যেই ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিস আপনার মধ্যে বর্তমানে সার্ভিস দিয়া যায়। ইনসানিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের সর্বোচ্চ বৈশিষ্ট্য যেটা হইল আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সটা মৌলভীবাজার জেলার মধ্যে এখন পর্যন্ত কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স নাই। ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স আমরা সমগ্র মৌলভীবাজার তথা সিলেট বিভাগও সার্ভিস দিয়া যায়। এরই ধারাবাহিকতায় আমরা বছরে একবার পবিত্র ওয়াজ মাহফিল করাইয়া থাকি, এরই অংশ এটা। আপনারা জানেন যে করোনার সময় ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থাকি যেটা সবচেয়ে জরুরি এবং দরকারি আছিল অক্সিজেন বা নেবুলাইজেশন যেটা, এগুলো আমরা আপনারা জানেন আমরা এমপি সাহেব উপস্থিত থাকিয়া আমরা ডিস্ট্রিবিউশন করছি। এখনও আমরা বিভিন্ন জায়গার থেকে পাই যে আপনারা একটা নেবুলাইজার দিছিল আজ থেকে 1.5-2 বছর আগে, এখন আমরা ইউজ করতাম শীতের সময়, এটা আমরা লাগি খুব উপকার। আসলে ইনসানিয়া ট্রাস্ট এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট যারা আনকমন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করিয়া যার, এর লাগে আমি ইনসানিয়া ট্রাস্টের চেয়ারম্যান সহ সদস্য যারাই আছেন দেশ বিদেশে সবর
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ধন্যবাদ জানাই আমরা মিডিয়ার বাইরে যারা এত কষ্ট করি দূর দূরান্ত থেকে আইসেন আমরার মাহফিলের খবর পুরা দেশব্যাপী ছড়াইয়া দেরা। আমি আশা করব ইনশাল্লাহ আগামী 15 তারিখ আমরা যে প্রোগ্রাম এটা সফলভাবে বাস্তবায়ন হইব। আমি এর লাগি আমরা দেশবাসী সহ পুরা মৌলভীবাজার জেলাবাসীর প্রতি আন্তরিক দোয়া চাই। সবাই আপনারা আমরারে সহযোগিতা করবা ইনশাল্লাহ। আপনারা এখন মাঠ ঘুরিয়া দেখতে পারডা আমরার মাহফিলের মাঠ কতটুকু রেডি হয়েছে বা কেমন হয়েছে না হয়েছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ভিউয়ার্স আমরা এখন একটু মাঠ দেখার চেষ্টা করবো। আর আবারও আব্দুল নূর মোহন ভাই গেছে। মোহন ভাই আপনার যে প্যান্ডেল তৈরি করছেন প্যান্ডেলও কেমন মানুষ জায়গা হইব বা আব্বাসী হুজুর যেহেতু আমার মনে হয় পয়লা প্রথম যে সিলেট বিভাগে পয়লা প্রথম হয়তো জুমার সালাত আদায় করা বা ইলাকান বড় মানে সালাত আদায় করাইছেন না বা খুতবা দিছেন না। তো আমার সিলেটের জানা নাই, বাট মৌলভীবাজারে জানা আছে যে মৌলভীবাজারে আমি তো এই শহরেরই সন্তান, সো এটা জানা আছে যে মৌলভীবাজারে মনে হয় না কখনো আব্বাসী হুজুর এরকম খোলামাটা মাঠে জুম্মার নামাজ পড়াইছেন। যদি পড়াইও থাকেন তাহলে আমার জানা নাই, যদি জানায় কথায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। আমরা আশাবাদী প্যান্ডেলে আমরা নামাজের জন্য জায়গা দিতে পারবো কিনা সেই নিয়ে চিন্তিত আছি, কিন্তু আমাদের স্পেসটা অনেক বড়, আমাদের পাশে কিন্তু অনেক খোলা জায়গা রয়ে গেছে যেখানে এক্সট্রা আমাদের অতিরিক্ত চাটাই থাকবে যেখানে নামাজ পড়া যাবে। তবে আমি যারাই দেখছেন যারাই আসবেন সবাইকে বলবো আপনারা একটা জায়নামাজ সাথে নিয়ে আসে পড়বেন। জায়নামাজ আনলে হয়তোবা যদি কখনো কোনো জায়গায় স্পেস থাকে সেখানেও পড়া যাবে। আর নামাজের পরপরই ঠিক নামাজের পরপর হুজুর আর রেস্টে যাবেন না, সরাসরি স্টেজে চলে যাবেন। স্টেজ থেকে ওনার মূল্যবান যে মৌলভীবাজারের মানুষ প্রায় 1 বছর পরে উনি আবার আসতেছেন, গত বছরে আসছিলেন আর এই প্রায় 11 মাস পরে আবার আসতেছেন, নিয়ারলি 1 বছরই। সো আবার এখানে আসতেছেন, মানুষ অনেক আশার প্রতীক্ষায় নিয়ে আছেন যে হুজুরের জবান থেকে ওনার মূল্যবান তাকরীর শুনবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স অত সময় যারা আমরা লগে আসলা সবরে ধন্যবাদ জানাইয়া বিদায় নিয়ার। সব 15 তারিখ ইনসানিয়া ট্রাস্টর মাহফিল আইবা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এখানে জুম্মার সালাত আদায় করবা, পাশাপাশি জুম্মার সালাতর পরেও কিন্তু তাইনোর মহামূল্যবান বয়ান দিবা। তো সব ভালো থাকা সুস্থ থাকা। ধন্যবাদ সবরে।